বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণী বার্ষিক সামষ্টিক পরীক্ষা 2024 আমরা আমাদের প্রশ্ন সমাধান করব। আমাদের পার্ট এ রিডিং, আমাদের পার্ট এ থেকে 30 মার্ক আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সর্বপ্রথম রিডিং প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ, সেটার উপর ভিত্তি করে আমাদের শর্ট অ্যান্সার এবং এমসিকিউ বের করতে হবে। যে এখানে দেখো 5টা এমসিকিউ আছে আমাদের জন্য 5 মার্ক, আর এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে 5টি প্রশ্ন আছে, একটা 2 মার্ক করে 10 মার্ক, তাহলে আমরা 15 মার্ক। তো আমাদের যে প্রশ্ন নমুনা প্রশ্ন আছে, ওই নমুনা প্রশ্নের মধ্যে প্যাসেজ দ্য উইস মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন, যে গল্পটা আছে ওই গল্পটা আমরা আজকে ট্রান্সলেট করব এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। এই গল্প থেকে আমরা এমসিকিউ এবং আমাদের প্রশ্নের উত্তরগুলো বের করব। তো সেই শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি এই গল্পটা সম্পূর্ণ একটা সুন্দরভাবে ট্রান্সলেট তৈরি করেছি। সেটা হচ্ছে যে এখানে once in a small village in Korea, there lived a wise and kind-hearted merchant named Solsu. একটি ছোট কোরিয়ান গ্রামে একবার সোলসু নামের একজন জ্ঞানী এবং দয়ালু ব্যবসায়ী বাস করতেন। He was known for his generosity and fairness. তিনি তার উদারতা এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। Solsu had a younger brother named Hyunsu, who was greedy and selfish. সোলসুর একটি ছোট ভাই ছিল যার নাম ছিল হিউনসু। সে ছিল লোভী এবং স্বার্থপর। Wills also worked hard to trade goods and help the villagers. Hinsu spent his days plunging and scheming how to get rich without effort. যখন সোলসু কঠোর পরিশ্রম করে পণ্য বিনিময় এবং গ্রামবাসীদের সাহায্য করতেন, হিউনসু অলসভাবে দিন কাটাতো এবং কিভাবে সহজে ধনী হওয়া যায় তা নিয়ে ষড়যন্ত্র করত বা চিন্তা করত। One day, Solsu received a rare golden grain from a traveler as a token of appreciation. একদিন একজন ভ্রমণকারী সোলসুকে কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসাবে একটি বিরল সোনালী শস্য দিল। The traveler told him that the grain had magical power and would bring prosperity to whoever planted it with good intentions. ভ্রমণকারী তাকে বলল যে শস্যটি জাদুকরী ক্ষমতা রয়েছে এবং এটি ভালো উদ্দেশ্য লাগানো হলে সমৃদ্ধি আনবে। So being wise decided to plant the grain in his garden. জ্ঞানী সোলসু শস্যটি তার বাগানে রোপণ করার সিদ্ধান্ত নিলেন। He took care of it with great dedication and soon a magnificent golden tree grew in his garden. তিনি এটি খুব যত্ন সহকারে পালন করলেন এবং শীঘ্রই তার বাগানে একটি অসাধারণ সোনালী গাছ জন্ম নিল। The tree bore fruits that turned into gold coins when the ripened. গাছটি এমন ফল ধরেছিল যা পেকে গেলে সোনার মুদ্রায় পরিণত হতো। So also used the will to help the poor and improve the village, earning the love and respect of everyone. So also এই সম্পদ ব্যবহার করে দরিদ্রদের সাহায্য করেছিল এবং গ্রামের উন্নতি করেছিলেন, ফলে সবার ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন। When Hyunsu heard about the golden tree, he became envious. যখন হিউনসু সোনালী গাছটির কথা শুনল, তখন সে হিংসাত্মক হয়ে উঠল। He demanded that Solsu should give him the tree, but Solsu refused, explaining that the tree only grew because it was nurtured with kindness. যখন সোলসুর কাছে গাছটি দাবি করলো, কিন্তু সোলসু তা প্রত্যাখ্যান করে বলল যে গাছটি শুধুমাত্র যত্ন সহকারে দয়ালু আচরণ বেড়ে উঠেছিল। Determined to have the tree, Hyunsu sneaked into the garden on night and dug up the tree to plant it in his own yard. গাছটি পেতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে হিউনসু এক রাতে বাগানে গোপনে ঢুকে গাছটি তুলে তার নিজের আঙ্গিনায় রোপণ করল। However, the next morning the tree had withered and died. তবে পরের দিন সকালে গাছটি মরে শুকিয়ে গিয়েছিল। No matter how hard Hyunsu tried, the tree will not grow again. হিউনসু যতই চেষ্টা করুক না কেন, গাছটি আর কখনো বেড়ে উঠল না। Realizing his mistake, Hyunsu went to his brother ashamed and apologetic. তার ভুল বুঝতে পেরে হিউনসু লজ্জিত ক্ষমাপ্রার্থী হয়ে তার ভাইয়ের কাছে গেল। Forgive me, brother, he said, I was blinded by greed. আমাকে ক্ষমা করো ভাই, সে বলল, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। So also embraced his brother and said, great the stories, but kindness helps, let work together from now on. So তার ভাইকে জড়িয়ে ধরে বললেন, লোভ ধ্বংস করে কিন্তু দয়া নিরাময় করে, আসুন এখন থেকে আমরা একসাথে কাজ করি। From that day forward,
The two brothers lived in harmony and the village prospered. সেই দিন থেকে দুই ভাই শান্তিতে বসবাস করলো এবং গ্রামটি সমৃদ্ধ হয়ে উঠলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সাধারণত চৌসু এবং হিংসুর একটি গল্প দেখলাম, যেখানের মধ্যে আমরা দেখলাম একটি ভাই খুবই মানুষের প্রতি সমাদর ছিল এবং খুবই পরিশ্রমী ছিল, উপার্জন করতো। আরেক ভাই খুব অলস ছিল, সারাদিন খুব চিন্তায় থাকতো এবং অতি তাড়াতাড়ি কিভাবে পরিশ্রম না করে ধনী হওয়ার জন্য পরিকল্পনা করতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর অ্যান্সার আমি বলে দিই। হি ওয়াজ নোন ফর হ্যাজ জেনারেসিটি অ্যান্ড ফেয়ারনেস। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড? দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানের মধ্যে জেনারেসিটি বলতে উদারতা বোঝানো হয়েছে। জেনারেসিটি হচ্ছে উদারতা। উদারতার বিপরীত শব্দ হচ্ছে সেলফ সিকিং, মানে হিংসা করা আর কি, বা স্বার্থপর। হোয়াট হ্যাপেন হোয়েন সোলসু প্ল্যানেট দ্য গোল্ডেন গ্রেন? মানে তোমার হচ্ছে সোলসু যখন সোনার শস্যটি রোপণ করেছিল তখন কি হয়েছিল? ইট গ্রিউ ইনটু দ্য গোল্ডেন ট্রি। তখন ওই শস্য ফলটি ফলানোর পর এখান থেকে তোমার হচ্ছে যে স্বর্ণের গাছে রূপান্তরিত হয়েছিল। তো এখানে বলতেছে হাউ ডিড হিউনসু রিয়েক্ট হোয়েন হি হিয়ার্ড অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি? হিউনসু যখন সোনার গাছের কথা শুনলো তখন সে হিংসা করলো। তো আমাদের সঠিক অ্যান্সার হলো হি বিকাম ইনভিউয়াস। ইনভিউয়াস মানে ইনভিউয়াস হচ্ছে যে হিংসা করা। রিয়েলাইজিং হ্যাজ মিস্টেক হিউনসু ওয়েন টু হ্যাজ ব্রাদার ashamed and apologetic. হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? তো এখানে বলতেছে আমাদেরকে অ্যাফ্লোগেটিক আন্ডারলাইন ওয়ার্ড মানে কি? এটা হচ্ছে নিকটতম অর্থ, অনুতপ্ত। Remorseful. What lesson did Hyunsu learn at the end of the story? এটার আনসার হচ্ছে গ্রিড ডেস্ট্রয় বাট কাইন্ডনেস হিলস। মানে গল্পের শেষে হিউনসু শিখেছিল যে লোভ ধ্বংস করে কিন্তু দয়া নিরাময় করে। তাই সঠিক উত্তর লোভ ধ্বংস করে কিন্তু দয়া নিরাময় করে। তো আমাদের এখানে প্রথম অ্যান্সার হচ্ছে কেন সোলসুকে গ্রামবাসীরা সম্মান করত। গল্পের সোনার গাছটি কি প্রতীক অর্থ বহন করেছিল? বি নাম্বার। আর সি নাম্বারটা সোনার গাছটি মরে যাওয়ার পরে হিংসু কেমন অনুভব করেছিল? আর যখন হিংসু ক্ষমা চাইল সোলসু তাকে কি বলেছিল? গল্পের শেষে দুই ভাইয়ের সম্পর্ক কিভাবে পরিবর্তিত হয়েছিল? তো আমরা সাধারণত এই যে প্রশ্নের কথাগুলো আছে এগুলো আমরা সাধারণত গল্প থেকে খুঁজে নিব। তো তোমাদের কাজ হচ্ছে যে গল্প থেকে তাদের এই প্রশ্নমালা খুঁজে নিবে যে কেন চৌচুকে গ্রামবাসীরা সম্মান করতো। আমরা জানি চৌচুকে গ্রামবাসীরা পছন্দ করতো সে উদারতা, ন্যায় পরায়ণতা এবং মানুষকে সবসময় কি করতো? সাহায্য সহযোগিতা করতে হয়, কারণ সবাই তাকে সম্মান করতো। এইভাবে আমরা গল্প থেকে খুঁজে খুঁজে অ্যান্সারগুলো লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমাদের যে ফেসেস নাম্বার 1 আমাদের যে নমুনা প্রশ্ন সরকার কৃতজ্ঞভাবে দেওয়া হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।